আজি শালা মোর মনের স্বপ্নটা পূরণ হল। বিয়ের আগত কইস নু একবার খালি যদি বেহা করা পাও বাথরুম না শুধু ওর হাতে সাফা করাইলিম। এই কিছু বললি রে? না না কিছু বলিনি, তুমি তো আমার স্বামী, অনেক দামি, আর তুমি আমাকে বানানোর চাকরানি। কীর্তি ছেড়ে দেখ না মুখ, কীর্তি প্লিজ, কীর্তি শুনবো তো একটু, কীর্তি ছেড়ে দেখ না মুখ, কীর্তি প্লিজ, কথাটা তো শুনে যাও কীর্তি। কি হয়েছে? বিয়ের মণ্ডপ থেকে উঠে কেন চলে আসলে? আমি তোমাকে বিয়ে করতে পারবো না তাই। বিয়ে করতে পারবা না মানে? আগে কেন বলতে পারো? মুখে কি কলা ঢোকা ছিল? কলা ঢোকা ছিল না, তোমার বাড়ির লোক ভালো নেই। এই পরিবারে আমি বিয়ে করতে পারবো না, তার জন্য আমি বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে আসছি। আমার বাড়ির লোক ভালো নাই মানে? আমার বাড়ির লোক তোকে আবার কি বললো বা কি করেছে? আরে হাজরা, কি করেছে না করেছে তোর মাকে বল, তোর বাবাকে বল, আমাকে কি বলতেছিস? দেখো বেবি, দেখো আজকে আমাদের দুইজনের বিয়ে, প্লিজ ওরকম করো না প্লিজ। হাঁটা 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 হাঁটা। আর তোকে আমাকে টাচ করার অধিকার কে দিল? আমাদের এখনো বিয়ে হয়নি। বিয়ে তো হইতো না যদি তুমি মণ্ডপ থেকে না আসতে। তোমাদের পরিবারে আসল চেহারাটা জানা ছিল না, এখন জানলাম তাই মণ্ডপ থেকে পালিয়ে আসলাম। ঠিক আছে বেশ, যখন বিয়ের মণ্ডপ থেকে তুমি পালিয়ে চলে আসো তো যাও। আর আমার জীবনটা ধসনস করে দিলে তো। কতগুলো টাকা রোল টোল নিয়ে আমি এই বিয়ে ঠিক করলাম আর তুমি আমাকে শেষ করে দিলে। ঠিক আছে যাও, কিন্তু যাওয়ার আগে তোমাকে একটা কথা খালি বলতে চাই। তুমি যে এই বিয়ের মণ্ডপ থেকে ছাড়ে আসলে, কারণটা কি? কারণটা তুমি যদি একবার আমাকে শুধু বলো। কারণটা হচ্ছে তোমার মা আমাকে বললো। আমার মা তোমাকে কি বললো? তোমার মা আমাকে বললো বিয়ের পর নাকি বাসন মাজতে হবে, কাপড় ধুইতে হবে, রান্না করতে হবে, ঝাড়ু দিতে হবে, ঘর মুছতে হবে, সব কাজ যদি আমি করি তোমার মা কি করবে? বসে কি পেন্নাত নেকাবে? এইটুকু কথার জন্য তুমি বিয়ের মণ্ডপ থেকে ছাড়ে চলে আসলে? তুমি তো একবার আমাকে বলতে পারতে। তোমাকে কি বলবো, তুমি তো তোমার মা থাইতেই থাকবা। দেখো, আমার মাকে আমি যতটা ভালোবাসি অতটাই ভালো তোমাকেও বাসবে। ও সত্যি? হ্যাঁ সত্যি। ঠিক আছে, আর আমার মা যদি সবগুলো কাজ না করে তো আমি করব। তুমি শুধু বসে বসে টিভি দেখবা। সত্যি বলছো? তোমার দিব্যি। ও তাহলে ঠিকই আছে। চলো তাহলে চলো, আমাদের অপেক্ষা করছি, তাড়াতাড়ি বিয়েটা করে নি। হ্যাঁ হ্যাঁ চলো চলো। সালি একবার খালি বেহা করুন বাথরুম না শুধু তোরে হাতে সাফা করাইলিম। এ মরদ নাও, আমি আর রান্না করতে পারবো না, তুমি রান্না করো। হ্যাঁ আমি রান্না করছি, আর তুমি না ছেলেগুলো কাজ করো। যাও পাতা কাটতে যাও, যাও। আমি ছেলেগুলোর কাজ করতে পারবো নাকি? তো আমি ছেলে হয়ে মেয়েগুলোর কাজ কিভাবে করবো? बात तो सही है। আর তুমি যে বলছিলে বিয়ের আগে রান্না বান্না সব কাজ আমিও করবো। বিয়ের আগে বলছি, বিয়ের পর তো বলিনি না। করব যেদিনকে তোমার শরীর খারাপ হয়, মন ভালো থাকবে না, সেদিনকে করব। अरे साला আরে হা করে কি তাকিয়ে আছো? আমার মাথা ঘুরতেছে, ঘরে নিয়ে চলো। আর তুমি যাও রান্না করো। এমন একটা চটকানি দিব না, সব নাটক পাছা দিয়ে বার করে দিব। ছি, যা, ঘরে যাও, রান্না করো। এই জন্য তো বিয়ের মণ্ডপটা থেকে পালায় আসছে। ছেড়ে দেখ না মুখ, কীর্তি প্লিজ, কীর্তি শুনবো তো একটু। শালা হরামজাদা, এই জন্য তো আমার লাইফটা শেষ হয়ে গেল। মা তুমি আমাকে কোন ঘরে বিয়ে দিলে? মা বাড়ির অল এভরিথিং সব কাজ আমার দ্বারা করাচ্ছে। আমি কি এই বাড়ির বউ না চাকর? ওই পাঁচকলের মেয়ে, পাঁচকলের মেয়ে। কি হয়েছে? আমার নাম ধরে ডাকতে তোর কি হচ্ছে? আমার বাবার নাম ধরে কেন ডাকতেছিস? তোমার নামটা থেকে তোমার বাবার নামটা ভালো তাই। তাহলে আমার বাবাকে বিয়ে করতে পারতিস, ওটাই ভালো হইতো। তোমার যদি মা থাকো তোমার মাকে বিয়ে করতাম, কিন্তু তোর বাবাকে কিভাবে বিয়ে করো?
হ্যাঁ বিয়ে করে নেবো, কিন্তু তোর বাবাকে নাইটি পড়তে বলিস। এই শুনো, আমার বাবার নামে আর একটাও যদি খারাপ কথা বলো না, চড়াই দাঁত ভাঙিয়ে দিব শালা। আর আমাকে এতগুলো কাপড় ধুইতে দিছে, আমি কি এবারে চাকর? সেই পকড়ে হ্যাঁ। তো ওদের আজকে দাও, ওদের কালকে দাও, এইটুকু কি মাথার মধ্যে কমন সেন্স নেই? बात तो सही है। আজি শালা মোর মনের স্বপ্নটা পূরণ হল। বিয়ের আগত কইস নু একবার খালি যদি বেহা করা পাও, বাথরুমটা শুধু ওর হাতে সাফা করাইলিম। শালা সব কাজ আমার হাতে করাচ্ছে, বাথরুমটাও সাফা আমার হাতে করাচ্ছে। মনে হয় বাথরুমটা তাকলা বুঝে দিই শালাটা। এই কিছু বললি রে? না না কিছু বলিনি, তুমি তো আমার স্বামী, অনেক দামি, আর তুমি আমাকে বানানোর চাকরানি। আরে আমরা তো হাগু করি, তো আমরা সব কথা তো কে করবে? তো তুমি সাফ করো। আরে আমি তো বাইরে হাগু করি। তাই বলে আমি পরিষ্কার করবো? বেবি মাতারি গো পাই করো। মাতারি গো পাই। শুধু কি মোবাইল ঘাটবে? কিছু কাজকর্ম করো। সব কাজ হয়ে গেছে, কি কাজ করব? তো আমার পাগুলো ব্যথা করছে, আমার টাইপে দাও। পাগুলো তো আমারও ব্যথা করে, আমি তো কোনোদিন বলিনি তোকে আমার পাগুলো চাপ দে। আমি কি তোর চাকর নাকি? তো পা ব্যথা করছে তো কেন বলনি? এখানে আসো, এখানে আসো। আজকে থেকে যদি কোনো পা বা হাত ব্যথা করে তাহলে আমাকে বলবো, আমি টাইপে নেব। আর বাড়ির কাজগুলো সবগুলো তুমি করো, একটু তো খাটনি হবে। তো রাত্রেবেলা আমাকে রোজ বলবো, আমি রোজ টাইপে দিই, ঠিক আছে? আচ্ছা দাও তোমার পাগুলো আমি দেখব। থাক, আজকে আর ব্যথা লাগছে না, কালকে ব্যথা লাগবে, কালকে দিবা, ঠিক আছে? আচ্ছা। আর তুমি এটা ভাবো না বাড়ির কাজ সবগুলো তোমার হাতে করাই নিছি বলে তোমাকে ভালোবাসি না, তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমি রান্না করব না, কারণ আমি রান্না করতে জানিই না। আচ্ছা ঠিক আছে, রান্নাটা আমিই করব, তুমি শুধু আমার যদি কোনো কিছু হয় শুধু তুমি আমার খেয়াল রাখবে। অবশ্যই করব। ওদিনকে কেন করিনি জানো? কারণ জানি আমি তুমি ওদিনকে নাটক করছো, তাই। তুমি আমার স্বয়ং পার্বতী। যার যার বউ আছে তাদেরকে একটু দেখো, শুধু কাজ করে নিলে হবে না, কারণ বউগুলো আমাদের লক্ষ্মী। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, আর নিজের হাজবেন্ডের কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও।